আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। নমস্কার, 7 আইভিক নিউজ নেটওয়ার্কের সকলকে স্বাগত। এই মুহূর্তে 7 আইভিক নিউজের পর্দায় রয়েছে আমি মৃত্তিকা। এই মুহূর্তে রয়েছে আহিরিটোলা যুবকবৃন্দে। থিমের নাম রোশনাই। অপূর্ব সুন্দর মণ্ডপ, আপনাদের দেখে ভীষণ ভালো লাগবে। এই মুহূর্তে আমি আগেই বলে রাখি, আমি ডে লাইটে কিন্তু আপনাদেরকে মণ্ডপটা দেখাচ্ছি, কিন্তু রাতে যখন আপনারা আসবেন মণ্ডপটা কিন্তু আরো ভালো লাগবে। বলে রাখি, ভিডিওটা শেষ অবধি দেখতেই হবে, তার একটাই কারণ, এখানে কিন্তু মাতৃমূর্তিতে একটা চমক আছে। অর্থাৎ এখানে কিন্তু একটা মাতৃমূর্তি নয়, দুটো মাতৃমূর্তি রয়েছে এবং দুটোরই কিন্তু একটা সিগনিফিকেন্স বা সার্থকতা রয়েছে। সেই জন্য কিন্তু ভিডিওটা সবটা দেখতেই হবে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রচুর মানুষজন কিন্তু আসছেন, ভিড় করছেন, তারা ঠাকুর দেখছেন, যাকে বলা চলে যে ইতিমধ্যে শহর কলকাতা কিন্তু সেজে উঠেছে দুর্গাপুজোর আনন্দে। আর সেরকমই কিন্তু শহরবাসীরাও কিন্তু সেজে গুজে চলে এসেছেন ঠাকুর দেখতে, একেবারে উৎসবের মরশুম যাকে বলে। আর এই মুহূর্তে কিন্তু আমি যে অঞ্চলটা দেখাচ্ছি এটা একেবারে আপনার এন্ট্রান্স হতে চলেছে। এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রঙের কাঁচ, বিভিন্ন রঙের কাঁচের কিন্তু একটা ইলাস্ট্রেশন সেখানে করা রয়েছে। আর রাত্রিবেলা কিন্তু এর মধ্যে থেকে আলো ফেলা হবে, অর্থাৎ দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে। এটা হলো একেবারে এন্ট্রান্স, আপনি এই পথ দিয়ে কিন্তু ঢুকে যাবেন মূল মণ্ডপে। এখন আমি আলোর খেলাটা বোঝাতে পারছি না, যেহেতু আমি দিনের আলোয় কাজ করছি, কিন্তু যখন রাত্রিবেলা আসবেন প্রত্যেকটি আলো কিন্তু জ্বলবে। যেটা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জায়গায় কিন্তু বিভিন্ন রং বেরঙের কাঁচ দিয়ে ইলাস্ট্রেশন করা রয়েছে এবং এই প্রত্যেকটা জায়গায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো ফেলা রয়েছে। সেটা দেখতে গেলে কিন্তু রাত্রিবেলা আসতে হবে। তবে ভেতরের যে আলোর ইলাস্ট্রেশন সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো, সেটা দেখে কিন্তু আপনারা আলোটা কেমন হবে একটা ধারণা পাবেন। দেখতে পাচ্ছেন ওপরে একটা ঝাড় বাতি করা রয়েছে, এর একটা না পরপর কিন্তু অনেকগুলো ঝাড় রয়েছে এবং পুরোটাই কিন্তু কাঁচ। এবার আসি আমি থিমের ব্যাপারটা হলো, থিমের নাম রোশনাই। রোশনাই মানে আলো। আমাদের যে জগৎ সংসারে আমাদের চারিপাশে যত কালি রয়েছে, সেই কালি অন্ধকার কালোকে দূর করতেই কিন্তু মা এসেছেন আহিরিটোলা যুবকবৃন্দে। আর সেই কারণেই কিন্তু থিমের নামটা যেমন রোশনাই, পুরো মণ্ডপকে কিন্তু সাজানো হয়েছে আলোয় আলোয়। দেখতে পাচ্ছেন সেই ছবিটা 7 আইভিক নিউজের পর্দায়। এই মুহূর্তে আমি উপরে সিলিংটা দেখাচ্ছি, বিভিন্ন রঙের কাঁচের টুকরো দিয়ে কিন্তু পুরো ওপরটা ছাদ সিলিংটা করা রয়েছে, অপূর্ব সুন্দর দেখতে লাগছে। দেখতে পাচ্ছেন সেই ছবিটা সরাসরি 7 আইভিক নিউজের পর্দায়। এবং যদি আমি সাইড ওয়ালগুলোর কথা বলি, সেখানেও কিন্তু কাঁচের বিভিন্ন ছোট্ট ছোট্ট টুকরো, লাল, হলুদ, সবুজ, গোলাপি, সেগুলোকে কিন্তু বিভিন্ন সুন্দরভাবে তার মধ্যে দিয়ে আলো ফেলে কিন্তু একটা মোহময় পরিবেশ তৈরি করা হয়েছে। অর্থাৎ মা দুর্গা যেন এসে কালি সরিয়ে দেন সেই ব্যবস্থাই কিন্তু করেছে আহিরিটোলা যুবকবৃন্দ। এবং সেই আহিরিটোলার প্রচেষ্টাকে দেখতে কিন্তু প্রচুর মানুষ এই মুহূর্তে জড়ো হয়েছেন, তারা আসছেন, তারা ঘুরে দেখছেন, ফটো সেশন চলছে। দেখতে পাচ্ছেন সেই ছবিটা সরাসরি 7 আইভিক নিউজের পর্দায়। এবং এরপরে আমি চলে যাব মাতৃমূর্তিতে। বললাম একটা চমক আছে। চমকটা হলো, আপনি এই মুহূর্তে যে ইলাস্ট্রেশনটা দেখছেন, আপনি যখন দূর থেকে আসবেন ভিড়ের মধ্যে দিয়ে, তখন আপনার মনে হবে এটি মাতৃমূর্তি, কিন্তু না, এটি কিন্তু মাতৃমূর্তি নয়। আপনি যত কাছে আসবেন আপনি দেখতে পাবেন এগুলো অংশ মাত্র। দেখতে পাচ্ছেন মাথাটা অন্য অংশ, দেহটা অন্য অংশ এবং নিচে সিংহ অন্য অংশ, কিন্তু দূর থেকে এটা বোঝা যাবে না। আসল মাতৃমূর্তি কিন্তু আমাদের বাড়ির মায়ের মতো বসে আছেন দালানে। দেখতে পাচ্ছেন সেই ছবি, অপরূপ সুন্দর মাতৃমূর্তি বলতেই হবে। একেবারে গা ভর্তি গয়না পরে তাদের ছেলে মেয়েকে নিয়ে উনি বসে আছেন বাড়িতে, যেন উনি একটু গল্প করতে বসেছেন। সেই ছবিটাই কিন্তু তুলে ধরছি। আমার চোখে শহর কলকাতার অন্যতম শ্রেষ্ঠ মাতৃমূর্তি আমার লেগেছে। মানে আমরা মাতৃ বলতে, মানে আমরা দুর্গার ঠাকুর কিন্তু আমরা কেউ ঠাকুর বলি না, আমরা মা বলি। অর্থাৎ আমাদের মা আসছেন, আমাদের বাড়ির মেয়ে আসছেন মর্তে, সেই রূপটাই কিন্তু আহিরিটোলা যুবকবৃন্দ এখানে অত্যন্ত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। এবং সিংহটা যে ইলাস্ট্রেশনটা রয়েছে একেবারে সামঞ্জস্য রেখে মায়ের পাশেই সে চুপটি করে বসে আছে। অর্থাৎ শহরের সমস্ত কালিমা মুছে মা এসেছেন, তিনি এবার সমস্ত কালিমা মুছে অসুরকে দমন করে তিনি এসে বসেছেন বাড়ির বৈঠকখানায়, এমনটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে।
আর এই মুহূর্তে আমি আমার সঙ্গে পেয়ে গেছি আহিনীটোলা যুবকবৃন্দ, যে মণ্ডপটা আমি এতক্ষণ আপনাদেরকে দেখালাম তার সদস্যদের কিন্তু এই মুহূর্তে পেয়ে গেছি। দাদা নমস্কার। ভীষণ সুন্দর আলোকসজ্জা হয়েছে মণ্ডপের, প্রথমেই বলি আপনাদের যদি ভাবনাটা একটু বলেন। এবছর আমাদের 55তম বর্ষে, এবছরে আমাদের থিম হচ্ছে রোশনাই। রোশনাই মানে হচ্ছে আমাদের আলোর দিক সারা সমাজে আছে, কিন্তু এই আলোর দিকের বাইরেও কিছু অন্ধকার অনেক দিক এখনো রয়ে গেছে, যেটা আমাদের জানতে অজান্তে কিন্তু আমরা অনেকেই সেই অন্ধকারময় দিকটাকে আমরা আলোয় ফিরিয়ে আনতে পারছি না। আর আমরা আহিনীটোলা যুবকবৃন্দ প্রত্যেক বছর দুর্গাপুজোর থিম করি মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন রকম প্রয়াস গ্রহণ করি, কারণ এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সশরীরে বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখতে পায়, আর সেখান থেকে অ্যাওয়ারনেসটা মেন আসে এই দুর্গাপুজোর প্ল্যাটফর্মটা। এই জন্যই আমরা রোশনাই এবছর আমাদের থিমটা, যার মধ্যে দিয়ে সেই অন্ধকার দিকগুলো যাতে আলোকময় হয়ে ওঠে। সমাজ যেমন আলোকময় উঠবে, আর সমাজ যদি আলোকময় হয়ে ওঠে তাহলে আমার আপনার মানসিকতাও সেই আলোকময় উঠবে। আমরা সবাই চাই অন্ধকার দিকগুলো ফিরে ঘুচে গিয়ে আলোর দিশারিতে মানুষ রাস্তাঘাটে বেরোক, মানুষ নতুন নতুন চিন্তা ভাবনার মধ্যে নিজেকে নিয়োজিত করুক, তার মধ্যে দিয়েই আগামী দিনের ভবিষ্যৎ আমাদের প্রজন্ম যারা আছে তারা ভালোভাবে এগিয়ে যেতে পারবে। এই জন্য এবছর আমরা 55তম বর্ষে আবারও বলি আমরা থিম রেখেছি রোশনাই। একদম পুজো মণ্ডপে শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র আলো 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 ছাড়া আমরা বিকল্প কিছু ভাবিনি, কারণ আমরা মনে করি যে সমাজের আলোর দিকটা, যে অন্ধকার দিকটা আছে সেটাকে ঘুচে গিয়ে আলোর দিকটা ফিরে আসুক, তাহলে সমাজ যদি সুস্থ থাকে আপনারা সকলেই সুস্থ থাকবে। অভিনবত্ব একটা হচ্ছে প্রতীকী দুর্গা, যত এগিয়ে আসবেন দূর থেকে মনে হবে দুর্গা, যত এগিয়ে আসবেন সে দুর্গা আলাদা। এবং মা, অরিজিনাল মা কিন্তু নিচে আছেন। মা ওই দুর্গা বধ করে দিয়ে অরিজিনাল মা দুর্গা তার ছেলে মেয়েকে নিয়ে বসে একদম যেন ঘরোয়া বৈঠকখানায় বসে আড্ডা মারছে, মানে শান্তিতে মহিষাসুরকে বধ করে সমাজের যে কুব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে মা নিশ্চিন্তে মনে তার ছেলে মেয়েকে নিয়ে বাড়ির উঠোনে বসে আছেন। এটার মধ্যে দিয়ে আমরা প্রতিমার মধ্যে একটা অভিনবত্ব আনার চেষ্টা করেছি। না 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 মাটি মাটি। পুষ্পেন্দু বসু, যুগ্ম সম্পাদক, আহিনীটোলা যুবকবৃন্দ দুর্গাপূজা কমিটি। দেখছেন আহিনীটোলা যুবকবৃন্দের মণ্ডপ সরাসরি একেবারে রোশনাই। থিমের নাম যেমনটা আপনারা দেখলেন রোশনাই, তেমনই কিন্তু পুরো মণ্ডপ জুড়ে যেন আলোর খেলা হয়েছে। রাত্রিবেলা আসলে আরো ভালোভাবে দেখতে পারবেন, আপনাদের আরো ভালো লাগবে। এবং আমার যেটা সবচেয়ে ভালো লাগলো মাতৃমূর্তি, মা যেন একদম অসুর দমন করে একেবারে শান্ত পরিবেশে তার ছেলে মেয়েকে নিয়ে বসে একটু গল্প করছেন, তেমন ভাবে কিন্তু এখানে মাকে পোট্রে করা রয়েছে। আমার তো ভীষণ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একেবারে ভুলবেন না। এবং যারা অলরেডি এই ঠাকুর দেখেছেন তাদের কেমন এক্সপিরিয়েন্স তারাও কিন্তু কমেন্ট করতে পারেন। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে মৃত্তিকা সেনগুপ্তের রিপোর্ট, 7 লাইভ নিউজ। জয় হিন্দ।